আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? ইব্রাহিম ল স্কুলের লেকচার 4-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খান। তো আজকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখছিলাম দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। আমরা বার কাউন্সিল অর্ডারটা লেকচার 1, 2, 3-তে শেষ করে দিয়েছি। আমরা লেকচার 4-এ আজকে আমরা বার কাউন্সিল রুলসটা শিখবো। এখান থেকে আপনারা মূল্যবান একটি নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের রেকর্ডিং ক্লাসটা আপনারা দেখেন। আমাদের লাইভ ক্লাসটা কখনো রেকর্ড হয় না প্রিয় শিক্ষার্থী, আমাদের এটা রেকর্ডিং ক্লাস। ঠিক আছে, রেকর্ডিং ক্লাসটা এভাবে আপনাদের টু দা পয়েন্ট আলোচনা করব। আসুন চলে শুরু করি আমরা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল রুলস, খেয়াল করেন রুলস কিন্তু আগেটা ছিল অর্ডার, রুলস 1972, এটা লেকচার 4-এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমাদের রুল 3টা পড়তে হবে যে রুল 3-তে কি বলা আছে। তো রুল 3-তে বলা আছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন বা ইলেকশন ঘোষণা করার 45 দিন পূর্বে, অর্থাৎ বিফোর 40 ডেজ, একটা নির্বাচনী তফসিল ঘোষণা করবে, যেটাকে ইংলিশে বলা হয় প্রোগ্রাম অফ ইলেকশন। অর্থাৎ অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল একটা কি করবে, একটা নির্বাচন, একটা ইলেকশনের অ্যারেঞ্জমেন্ট করবে, এবং সেটা 45 দিন পূর্বে, বিফোর 45 ডেজ, 45 দিন পূর্বে বাংলাদেশ বার কাউন্সিল একটা নির্বাচন করার 45 দিন পূর্বে, ঠিক আছে, বিফোর দ্য ইলেকশন 45 ডেজ, 45 দিন পূর্বে বাংলাদেশ বার কাউন্সিল একটা নির্বাচনী তফসিল অথবা প্রোগ্রাম অফ ইলেকশন ঘোষণা করবে। ঠিক আছে, ধরেন বাংলাদেশ বার কাউন্সিল এইবার কথার কথা এপ্রিলের 1 তারিখে নির্বাচন করবে, তাহলে ওই এপ্রিলের 1 তারিখ হওয়ার 45 দিন আগে বাংলাদেশ বার কাউন্সিল ঘোষণা করে দিবে যে আমরা একটা নির্বাচন করব, এবং একটা নির্বাচনী তফসিল ঘোষণা করবে, যেটাকে ইংলিশে বলা হয় প্রোগ্রাম অফ ইলেকশন। ক্লিয়ার? তারপর হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল কি করবে, বাংলাদেশ বার কাউন্সিলের যে চেয়ারম্যান, উনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, উনি এই নির্বাচনের টোটাল অ্যারেঞ্জমেন্টটা তিনি করবেন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝলাম রুল থ্রিতে আমরা এটা বুঝলাম যে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী তফসিল প্রকাশ করবে কতদিন আগে, নির্বাচন হওয়ার 45 দিন আগে, এবং অ্যাটর্নি জেনারেল উনি টোটাল নির্বাচনের অ্যারেঞ্জমেন্ট করবে, আয়োজনটা করবে, ইলেকশনের সকল কার্যাবিধি, একটা সুষ্ঠু ইলেকশন যাতে আপনারা পান, বার কাউন্সিল সেটা নিশ্চিত করবে, অ্যাটর্নি জেনারেল সেটা আয়োজন করবে। ক্লিয়ার?